ওম শান্তি। আজকে আমরা শুনব আজকের ডেট 12 সেপ্টেম্বর 2021 অব্যক্ত বাপদাদার মুরলি। রিভাইজ ডেট হলো 19 মার্চ 1988। আজকের মহাবাক্য স্মরণে রমণীকতা আনয়নের যুক্তিগুলি। বাবার যে ইয়াদ আমরা করি তাতে রমণীকতা আনতে হবে, তার বিভিন্ন যুক্তি বাবা আজকে অনেক পরিষ্কার করে আমাদেরকে যুক্তিযুক্তভাবে বলছে। আজ বিধাতা সে বাবা, বরদাতা সে বাবা, বাপদাদা তার মাস্টার বিধাতা বরদাদা বাচ্চাদেরকে দেখছেন, আমাদেরকে মাস্টার বিধাতা বরদাতা রূপে টাইটেল দিচ্ছেন। এক একজন বাচ্চা বিধাতাও হয়েছ তো বরদাতা হয়েছ, এর সাথে সাথে বাপদাদা দেখছিলেন। তো বাচ্চাদের পদমর্যাদা কত মহান, কত মহান। এখনের কর্ম অনুসারে তোমাদের আগামী দিনে কি হতে চলেছে 5000 ড্রামাতে। এই সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবনের কতখানি মহত্ব দেখো। বিধাতা বরদাতার সাথে সাথে তোমরা বিধি বিধাতাও হলে, তোমরা ব্রাহ্মণরা, তার জন্য দেবতার থেকে তোমাদের উচ্চ জীবন। তো তোমাদের প্রতিটি বিধি সত্যযুগে কিভাবে পরিবর্তিত হয়ে যায় সে কথা তো আগেই বাবা বলেছে, আগের মুরলিতে বাবা বলেছে। এই সময় প্রতিটি কর্মের বিধি ভবিষ্যতে প্রচলিত হয়ে যাবে, সত্যযুগে তোমাদের প্রালব্ধ হয়ে যাবে। এখনের তোমাদের কর্মের বিধি তা অনুসারে তোমাদের প্রালব্ধ হবে, তোমাদের আচরণ হয়ে যাবে। কিন্তু দ্রাপরের পরেও ভক্তি মার্গে এই সময়ের শ্রেষ্ঠ কর্মের বিধি ভক্তি মার্গেরও বিধি হয়ে যাবে। অতএব পূজ্য রূপেও এই সময়ের বিধি জীবনের শ্রেষ্ঠ বিধাতার রূপে চলতে থাকবে। আর পূজারী মার্গে অর্থাৎ ভক্তি মার্গেও তোমাদের প্রতিটি বিধি এবং রীতিতে চলে আসছে। দ্রাপর যুগে, কলিযুগে এত মহান আমাদের কর্মের মহানতা, মহত্ব। সুতরাং তোমরা হলে বিধাতা, বরদাতা আর বিধি বিধাতা। এই সময় যদি প্রকৃত ব্রাহ্মণ হয়ে এই 3 কথার আমরা মর্যাদা রাখি তাহলে এই ভাবে হবে সত্যযুগ থেকে পুরা কল্প 5000 বৎসরের ভক্তি তো চলবে। এই সময়ের নিয়ম নীতি, এই সময়ের কর্মের মহত্ব। তাই বাবা বলছেন আমাদেরকে 3 বিষয়ের উপর অনেক নজর দিতে হবে। তোমাদের মূল সিদ্ধান্ত সিদ্ধি প্রাপ্ত হওয়ার সাধন হয়ে যায়। আমাদের সিদ্ধান্ত সারা জীবনকে আমরা অনুভব করে এক সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। যেমন মূল সিদ্ধান্ত হলো বাবা এক, সেই বাবা আর দ্বিতীয় কেউ নেই। ধর্ম আত্মারা, মহান আত্মারা অনেক, কিন্তু পরমাত্মা হলেন এক এবং অভিন্ন শিব বাবা। এই মূল সিদ্ধান্তের দ্বারা অর্ধকল্প তোমরা শ্রেষ্ঠ আত্মাদের এক বাবার দ্বারা প্রাপ্ত অবিনাশী সম্পদের উত্তরাধিকার সিদ্ধির রূপে প্রাপ্ত হয়। এই যে সিদ্ধান্ত তোমরা করে নিয়েছ তার জন্য আধা কল্প তোমরা অবিনাশী সম্পদের উত্তরাধিকার তোমরা প্রাপ্ত হচ্ছ সত্যযুগে, ত্রেতা যুগে। প্রারব্ধ লাভ করা অর্থাৎ সিদ্ধি স্বরূপ হওয়া, এই পরিশ্রমের ফল। কারণ এক বাবা, বাকি মহান আত্মারা বা ধর্মন আত্মারা বাবা নয়, বাবা এক, বাবার থেকে সম্পত্তি। তারা হলো ভাই ভাই, যারা মন্দিরে দেবী দেবতা আছেন, যারা মহান আত্মা, যারা ধর্ম আত্মা। উত্তরাধিকার বাবার থেকে পাওয়া যায়, ভাইয়ের থেকে নয়। তো এই মূল সিদ্ধান্তের দ্বারা আধা কল্প তোমাদের সিদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। আর ভক্তিতেও গড ইজ ওয়ান এই সিদ্ধান্ত সিদ্ধিপ্রাপ্ত করবার আধার হয়ে যায়। দ্রাপর যুগেও সকলে এইভাবেই শুরু হয়, গড ইজ ওয়ান, গড ইজ টু, এই পর্যন্ত কেউ বলেনি আর বলবেও না আগামী দিনে। ভক্তির আদি আধারও একমাত্র বাবার শিবলিঙ্গ রূপেই আরম্ভ হয়ে থাকে, যাকে বলা হয় অবিবেচারী ভক্তি। সেজন্য বাবা বলে কি, তো এই তোমাদের এখন মহান কর্মের প্রতিফল হচ্ছে তা। তো সুতরাং ভক্তি মার্গে এই একটি সিদ্ধান্তর দ্বারাই সিদ্ধিপ্রাপ্ত হয় যে বাবা হলেন এক। ঠিক সেই রকম তোমাদের যে মূল সিদ্ধান্ত, সেই একটি সিদ্ধান্তের দ্বারা সিদ্ধি প্রাপ্ত হতে থাকে। যেমন এই সিদ্ধান্তের মূল হলো পবিত্রতা। দ্বিতীয় বাবা আরেকটি উদাহরণ দিচ্ছেন যে আমাদের আরেকটি সিদ্ধান্ত হলো পবিত্রতা। এই পবিত্রতা সিদ্ধান্তের দ্বারা তোমাদের অর্থাৎ আত্মাদের ভবিষ্যতে সিদ্ধিস্বরূপের রূপে লাইটের মুকুট সদাই প্রাপ্ত হয়ে থাকে। দেবী দেবতাদের পিছনে একটা লাইটের কার্ভ থাকে, তা কিসের প্রতীক? এই সময় আমাদের মনে, বচনে, কর্মে পবিত্র হওয়ার প্রতীক। যার স্মরণিক হিসাবে দ্বীপ মুকুট দেখানো হয়,
দেবী দেবতাদের, রাজরাজাদের একটা হলো দায়িত্বের মুকুট আর একটা হলো পবিত্রতার মুকুট। ভক্তিতে যখন যথার্থ আর তো অন্তর থেকে ভক্তি করবে, তখনও সিদ্ধান্ত বা নীতিকেই মূল আধার মনে করবে এবং তারা মনে করে পবিত্রতা ছাড়া ভক্তির সিদ্ধান্ত প্রাপ্ত হতে পারে না। অল্পকালের জন্য হলেও তো যত সময় ধরে ভক্তি করবে তত সময় পবিত্রতাকে গ্রহণ করে চলবে। এটা হলো ভক্তদের সবচেয়ে বড় এক বৈশিষ্ট্য। শতপ্রধান ভক্তি যারা করে, অল্প সময়ের জন্য করলেও পবিত্রতাকে মহান তারা প্রাধান্য দেবে। পবিত্রতাই হলো সিদ্ধি লাভের উপায়। এই সিদ্ধান্ত বা নীতিকে গ্রহণ অবশ্যই করবে। এইভাবে প্রতিটি জ্ঞানের সিদ্ধান্ত বা ধারণার মূল সিদ্ধান্তকে বুদ্ধি দিয়ে ভাবো যে প্রতিটি সিদ্ধান্ত সিদ্ধির উপায় কিভাবে হয়ে থাকে। এক বাবা আর পবিত্রতা। এছাড়া প্রতিদিন বাবাজি আমাদের জ্ঞান পরিবেশন করছেন, তার মধ্যে অনেক সিদ্ধান্ত লুকিয়ে আছে। এগুলো মনন করার কাজ তোমাদেরকে দেওয়া হচ্ছে হোমওয়ার্ক হিসাবে। যেমন দৃষ্টান্তগুলোর কথা বলা হয়েছে, এক বাবা এক সিদ্ধান্ত, পবিত্রতা দ্বিতীয় সিদ্ধান্ত। সেইভাবে তোমরা ভাববে এবং বের করবে। বাবা কিছুটা উদাহরণ দিয়েছে, বাকিটা আমাদের খুঁজে বের করতে হবে। তো তোমরা বিধি বিধাতাও হয়ে থাকো, সিদ্ধিদাতাও হয়ে থাকো। বাবুলিকে আমাদের কর্মের উপর এই পুরো কল্পের বিধান হয়ে থাকে, আর আমরা সিদ্ধি অর্থাৎ ফলও আমরা দিয়ে থাকি। আর দায়িত্ব হচ্ছে এই সময় ব্রাহ্মণদের। সেজন্য আজ পর্যন্ত যে ভক্ত যে সিদ্ধি চায়, তারা নানান দেবতার দ্বারা নানান সিদ্ধি প্রাপ্ত করার জন্য সেই দেবতার পূজা করে। তো সিদ্ধিদাতা বাবার দ্বারা তোমরাও সিদ্ধিদাতা হয়ে যাও। এই সময় নিজেদেরকে মনে করো তো, তাই না? এরকম মনে করা এই দায়িত্ব বাবা আমাদেরকে দিয়েছেন, এই কাজ আমাদেরকে করে দেখাতে হবে। যার নিজের সর্বসিদ্ধি প্রাপ্ত হয়ে গেছে, সে কি করবে? সে অন্যদেরকে সিদ্ধি প্রাপ্ত করানোর নিমিত্ত হতে পারে। সিদ্ধি খারাপ জিনিস নয়, কেননা তোমাদের তো ঋদ্ধিসিদ্ধি নয়। যারা ঋদ্ধিসিদ্ধি করে তাদের কিছু কিছু অপকর্ম থাকতে পারে। ঋদ্ধিসিদ্ধি স্বল্পকালীন সময়ের জন্য ক্রিয়াশীল থাকে, এটা দীর্ঘমেয়াদী হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। তো বাবা তার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন মনে করে না। কিন্তু তোমাদের হলো যথার্থ বিধির দ্বারা সিদ্ধি। ঈশ্বরীয় বিধির দ্বারা যে সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে, সেই সিদ্ধি হলো ঈশ্বরীয় সিদ্ধি। তার মধ্যে কোনো রকম নিরেট, তার মধ্যে কোনো ভুল নেই, কোনো বিভ্রান্তি নেই। যেমন ঈশ্বর হলেন অবিনাশী, অতএব ঈশ্বরীয় বিধি আর সিদ্ধিও তো অবিনাশী হবে। ঋদ্ধিসিদ্ধি যারা দেখায়, তারা নিজেরা হলো অল্পজ্ঞ আত্মা। অল্প সময়ের জন্য এই দুনিয়াতে পাঠ করতে আসে, কারো থেকে শিখেছে, তা এবার ভালো হোক মন্দ হোক তা বিচার করার ক্ষমতা তাদের নেই। তাদের সিদ্ধি হলো অল্পকালের, কিন্তু তোমাদের সিদ্ধি সিদ্ধান্তের বিধির দ্বারা সিদ্ধি। সেই জন্য অর্ধকল্প তোমরা স্বয়ং সিদ্ধিস্বরূপ হয়ে যাও, আর অর্ধকল্প তোমাদের সিদ্ধান্তের দ্বারা ভক্ত আত্মারা যথাশক্তি যথাফলের প্রাপ্তি বা সিদ্ধি প্রাপ্ত করে আসতে পারে, আসতে চলেছে, আসতে থাকবে। কেননা ভক্তির শক্তিও সময়ের সাথে সাথে কম হয়ে আসতে থাকে। বাবা বলে কি, প্রথম ছিল শতপ্রধান ভক্তি, এখন তা নেই। শতপ্রধান ভক্তির শক্তি ভক্ত আত্মাদেরকে সিদ্ধির অনুভূতি আজকালকার ভক্তদের থেকে অনেক বেশি করিয়ে থাকে। যারা শতপ্রধান ভক্তি করেছে, এক বাবা এক শিবলঙ্গকে অব্যভিচারী ভক্তি করেছে। এই সময় ভক্তি দেখো তমপ্রধান ভক্তি হওয়ার কারণে না যথার্থ সিদ্ধান্ত রয়েছে, না সিদ্ধি রয়েছে। সিদ্ধান্ত নেই, সেখানে সিদ্ধি নেই। সেখানে করার আছে, করে যাচ্ছে, লোক করছে, তাই জন্য তারা করছে। সুতরাং এতখানি নেশা কি তোমাদের থাকে যে আমরা কে? সিদ্ধিদাতা, বিধি বিধাতা, এই যে দায়িত্ব বাবা আমাদেরকে দিয়েছেন, আমাদের এই কাজ তো পুরা করে দেখাতে হবে। সদা এই শ্রেষ্ঠ সমানের স্থিতির সিটে সেট থাকো। বাবা প্রশ্ন করছেন, চেক করো কতখানি উঁচু সিট দেখো। এই সংসারকে পরিবর্তন করার দায়িত্ব এই ব্রাহ্মণ আত্মাদের। যখন এই স্থিতির সিটে সেট থাকো, তবে বারবার আপসেট হবে না। এই পজিশন আছে তো, এত বড় পজিশন, এটা বিধি বিধাতা সিদ্ধিদাতা, এত বড় পজিশন, বিধি বিধাতা সিদ্ধিদাতা। এই সারা সংসারের এখন তুমি নিয়ম নীতি প্রণয়ন করতে চলেছ। বাবা বলছি কি, তোমার কত বড় দায়িত্ব, কত বড় সংবিধান তুমি, যে সংবিধানে সারা দুনিয়া চলে, এই তোমাদের সংবিধানে সারা 5000 কল্প চলবে। তো
তো যখন পজিশনে স্থিত হবে তো মায়া কখনো অপোজিশন করবে না, সদা সেফ থাকবে। আপসেট হওয়ার কারণই হলো এটা যে নিজের শ্রেষ্ঠ স্থিতির সিট থেকে সাধারণ স্থিতিতে তোমরা এসে যাও। এটাই হলো আমাদের পদস্খলন। স্মরণে থাকা বা সেবা করা এক সাধারণ দিনচর্যা হয়ে যায়, কিন্তু স্মরণে বসলেও আমরা নিয়ম করে বসি সেবা করা, স্মরণ করা, তো নিজের কোনো না কোনো শ্রেষ্ঠ সম্মানের সিটে বসেছ কি না এটা আমরা দেখি না। নিয়ম প্রমাণ যোগ করে যাচ্ছি, নিয়ম প্রমাণ সেবা করে যাচ্ছি। এমন নয় যে সোজা বিছানা থেকে উঠেই যোগ করার জন্য যুগের রুমে গিয়েই হোক বা বাবার রুমে গিয়েই হোক সারাদিন জন্য গিয়ে বসে গেলে। শরীরকে যেমন যোগ্য স্থান দিয়ে থাকো ঠিক তেমনই প্রথমে বুদ্ধিকে স্থিতির স্থান দাও। এটাই হলো আজকের বিশেষ কথা। বাবা বলছে যে যোগ করার সময় বুদ্ধিকে সেই স্থান আমরা দিচ্ছি কি না। প্রথমে এটা চেক করো যে বুদ্ধিকে সঠিক স্থান দিয়েছ। ঈশ্বরীয় নেশা নিজের সিট থেকে সততই আসতে থাকে। বাবা বলে কি, যদি সিট বুদ্ধিকে দিয়ে থাকো তো ঈশ্বরের নেশা, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের গুণ অটোমেটিক আসতে থাকবে। সিটে তুমি বসো আগে, এই দেহের সিট নয়, এই বুদ্ধির সিট। আজকাল তো মানুষের মধ্যে চেয়ারের নেশা কতটা প্রচলিত। আর তোমাদের হলো শ্রেষ্ঠ স্থিতির আসন। কখনো মাস্টার বীজরূপ স্থিতির স্থানে সিটে সেট থাকো, কখনো অব্যক্ত ফরিস্তার সিটি তো সিটে সেট থাকো, কখনো বিশ্ব কল্যাণকারী স্থিতির সিটে সেট থাকো। এইরূপ রোজ রোজ ভিন্ন ভিন্ন স্থিতির আসনে বা সিটে সেট হয়ে বসে বসে অভ্যাস করো। যদি কারো সিট সেট না হয় তবে সে ছটফট করতে থাকবে, কখনো এরকম করবে, কখনো ওরকম করবে। সুতরাং এই বুদ্ধিও তখন ছটফট করতে থাকবে, তার মনই লাগবে না। তো যখন সিটে সেট না থাকবে তো জানে তো সবই যে আমরা এরকম এরকম। যদি জিজ্ঞাসা করা হয় তুমি কে, তখন ভালোই এক লম্বা লিস্ট বলে দেবে। আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি এই আত্মা, আমি সেই আত্মা, হ্যাঁ, সাক্ষী দ্রষ্টা আত্মা, কত রকমের সমান বলে দেবে। কিন্তু সব সময় এটা জানো তো সেটা নিজেকে মানো। বাবাজিকে যেটা জানো উচ্চারণ করো মুখ দিয়ে, সেটা তুমি মেনে চলো। কেবল জানো না, মানো। এটাই আমাদের অন্তর, এটাই আমাদের সঠিক করা। কেননা জানলে সূক্ষ্ম খুশি তো হয়, হ্যাঁ আমি হলাম এই, কিন্তু মানার ফলে তখন শক্তি আসে, মেনে চললে তখন নেশা আসে। এটাই ডিফারেন্স বাবা বলছে, যেটা দুনিয়ার কারো কাছে নেই। যেমন জাগতিক উচ্চ পজিশনের কোনো ব্যক্তি যখন তার সিটে সেট থাকে তখন তার মধ্যে খুশি থাকে, আমি মন্ত্রীর আসনে গিয়ে বসেছি, কিন্তু শক্তি থাকবে না। সুতরাং জানো, যখন তখন সেটা মেনে চলো। আর বারবার নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে ভগবান যে আমাকে দায়িত্ব দিয়েছে, বাবা যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তো সেই সিটের মর্যাদা কি আমি রাখতে পারছি? চেক করো, আমি আমার সিটে সেট আছি নাকি সাধারণ স্থিতিতে নেমে গেছি। যারা অন্যদেরকে সিদ্ধি প্রদান করবে সে নিজের প্রতিটি সংকল্প, প্রতিটি কর্মে সিদ্ধিস্বরূপ অবশ্যই হতে হবে, দাতা হতে হবে। সিদ্ধিদাতা কখনোই এটা ভাবতে পারে না যে যতখানি পুরুষার্থ করছি বা পরিশ্রম করছি ততখানি সিদ্ধি দেখতে পাচ্ছি না, কিংবা যতখানি অভ্যাস করছি ততটা সিদ্ধি অনুভব হচ্ছে না। এর দ্বারা প্রমাণিত হয় সিটে সেট হওয়ার বিধি যথার্থ নয়। এখানে আমাদের কিছু ভুল আছে। এই জ্ঞান হলো চিত্তাকর্ষক জ্ঞান, বা বলে কি রমণিক জ্ঞান। চিত্তাকর্ষক অনুভব স্বতই আলস্যকে অপসারিত করে দেয়। অনেকে এমন বলে থাকে না যে এমনিতেই ঘুম আসে না, কিন্তু যোগ করলে ঘুম আসবেই আসবে। এমন কেন হয়? এমন নয় যে ক্লান্তির কারণে হয়, না, তার কারণ হলো চিত্তাকর্ষকভাবে, ন্যাচারালভাবে বুদ্ধিকে তারা সিটে সেট করতে পারেনি। তার কারণে যোগে বসলেই, জ্ঞান শুনতে বসলেই অটোমেটিক সে নিদ্রার কোলে চলে যায়। অতএব কেবল এক রূপে নয়, বরং ভ্যারাইটি রূপে তোমাকে সেট করো। হ্যাঁ, যেই জিনিসই যদি ভ্যারাইটি রূপে পরিবর্তন করে তো ইউজ করতে থাকো, তবে মন আনন্দে ভরে যাবে। যত ভালো জিনিসই হোক না কেন, একই জিনিস যদি বারবার খেতে থাকো, হ্যাঁ, তো দেখতে থাকো, তখন কি হয়? একঘেয়ামি হয়ে যায়। সেরকম বীজরূপ হও, কখনো 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 লাইট হাউস রূপে স্থিত হও, কখনো মাইট হাউস রূপে, কখনো কল্পবৃক্ষের উপরে বীজরূপ হও,
কখনো সৃষ্টিচক্রের উপরে টপে দাঁড়িয়ে সকলকে শক্তি দাও। নানান প্রকারের যে টাইটেল প্রাপ্ত করেছ, রোজ ভিন্ন ভিন্ন টাইটেলকে অনুভব করো। কখনো নূরের রত্ন, নয়নের মণি, আমি বাবার নয়নের মণি হয়ে যাও, কখনো নয়নে সমাহিত হয়ে যাও। এরূপ স্বরূপের অনুভূতি করো, তবেই বাবালিকে এগিয়ে যেতে পারবে। ভ্যারাইটি করো, তাহলে চিত্তাকর্ষক হবে। এই যুগ এবং জ্ঞান বাবালিকে এটা হলো চিত্তাকর্ষক। এই রমণী বাপদাদা রোজ মলিতে ভিন্ন ভিন্ন টাইটেল কেন আমাদেরকে দেন? তো যেই সিটে সেট হয়ে যাও, আর কেবল তার মাঝে মাঝে চেক করো। আগেও বলেছি না যে ভুলে যাও তোমরা, 6 ঘন্টা 8 ঘন্টা পার করে যায়, তখন মনে পড়ে তোমাদের। সেই কারণে উদাস হয়ে যাও যে অর্ধেক দিন তো চলে গেল, আজ তো কোনো কামাই করলাম না। ন্যাচারাল অভ্যাস হয়ে গেলে তখন বিধিবিধাতা এবং সিদ্ধিদাতা হয়ে বিশ্বের আত্মাদের কল্যাণ করতে পারবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আজ হলো মধুবনবাসীদের দিন। ডবল বিদেশি নিজেদের সময় থেকে তোমাদেরকে চান্স দিয়েছে, কারণ তারা মধুবন নিবাসীদেরকে দেখে খুশি হন। মধুবনবাসী বলে, আমাদের মহিমা আর করো না, মহিমা অনেক শুনেছি, মহিমা শুনেই তো মহান হয়ে উঠছি। কেননা এই মহিমাই ঢাল হয়ে যায় আমাদের। যেমন যুদ্ধক্ষেত্রে সেফটির সাধন ঢাল না, তাই মহিমা স্মৃতি এনে দেয় যে আমরা কতখানি মহান। মধুবন কেবল মধুবন নয়, বরং মধুবন হলো বিশ্বের একটা স্টেজ। মধুবনে থাকা অর্থাৎ বিশ্বের স্টেজে থাকা। সুতরাং স্টেজে যে থাকে তার নিজের উপরে কতখানি অ্যাটেনশন থাকা উচিত। সাধারণভাবে কেউ কোনো স্থানে থাকলে এতটা অ্যাটেনশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কিন্তু স্টেজে যখন আসবে, যখন তাকে হাজারো দেখবে, তখন প্রতিটি কর্মে তাকে অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। তো মধুবন হলো বিশ্বের স্টেজ। চতুর্দিকে নজর মধুবনের উপরে আছে, এমনিতেই সকলের অ্যাটেনশন স্টেজের দিকেই যায়, তাই না? অতএব মধুবন নিবাসী সদা বিশ্বের স্টেজে স্থিত থাকো। এর সাথে সাথে মধুবন হলো এক বিচিত্র গম্বুজ। আর এই গম্বুজে কি হয়, তার এতটুকু আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। কিন্তু মধুবন হলো এমন এক বিচিত্র গম্বুজ যে মধুবনে এতটুকু আওয়াজ করলে বিশ্বে ছড়িয়ে যায়। আর তার জন্য আজকে কত রকম ব্যবস্থাপনা করা হয়েছে। আজকাল যেমন পুরানো আমলে কোনো জায়গায় যেখানকার দেওয়ালে এতটুকু হাত লাগালে বা শব্দ করলে যেন 10 দেওয়ালের আওয়াজ ফিরে আসে, আর মনে হয় যেন এই দেওয়ালটাকেই কেউ নাড়াচ্ছে কিংবা আওয়াজ করছে। তো মধুবন হলো সেই রকমের বিচিত্র গম্বুজ। মধুবনের আওয়াজ কেবলমাত্র মধুবনই সীমিত থাকে না, বরং চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এমন ছড়িয়ে পড়ে যে মধুবনে যারা থাকে তারাও বুঝতে পারে না কীভাবে মধুবনের আচার আচরণ যুগের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। যেহেতু মধুবন হলো বিচিত্র ভূমি, সেই কারণে বাইরে পৌঁছে যায়। সেজন্য মনে করো না যে এখানে করেছি, এখানে দেখছি বা এখানে বলছি, বরং বিশ্ব পর্যন্ত আওয়াজ বায়ুর গতিতে পৌঁছে যায়। তো কেননা সকলের নজরে বুদ্ধিতে সদা মধুবন আর মধুবন বাপদাদাই থাকে। সেজন্য মধুবন নিবাসীদেরকে বাবা অনেক শক্তপোক্ত হওয়ার জন্য বাবা বলছেন, তোমাদের দ্বারাই, তোমরাই ভাগ্য বিধাতা, তোমরাই বিধাতা এবং তোমারা ভাগ্য বিধাতা। তো তাই যখন মধুবনের বাবা দৃষ্টিতে থাকে তখন তো মধুবন দৃষ্টিতে চলে আসবে। তাই না, মধুবনের বাবা রয়েছেন, যখন তখন মধুবন তো আসবেই। আর মধুবন তো কেবল বাবা নয়, বাচ্চারাও রয়েছে। সেজন্য বাচ্চাদেরকে দেখা, বাবাকে দেখা তো এক কথা। সুতরাং মধুবনবাসী স্বভাবতই সকলের দৃষ্টিতে চলে আসবে। যে কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করো, যত দূরেই থাকুক তার কি স্মরণে আসে? মধুবন আর মধুবনের বাবা। সুতরাং এতখানি মহত্ব হলো মধুবনবাসী। বুঝতে পেরেছ? আচ্ছা, চতুর্দিকে সব প্রকারের সেবায় উৎসাহ উদ্দীপনায় থাকা, সদা একমাত্র বাবার স্নেহে সমাহিত হয়ে থাকা, সদা প্রতিটি কর্মে শ্রেষ্ঠ বিধির দ্বারা সিদ্ধিকে অনুভবকারী, সদা নিজের বিশ্বের কল্যাণকারী অনুভব করে সংকল্পের দ্বারা, বোল এর দ্বারা শ্রেষ্ঠ কল্যাণের ভাবনা আর শ্রেষ্ঠ কামনার দ্বারা সেবাতে বিজি থাকা, এমন বাবার সমান সদা অক্লান্ত সেবাদারী বাপদাদাকে, বাচ্চাদেরকে বাপদাদার স্মরণের স্নেহ আর নমস্কার। তো এইরূপ তো বাচ্চাদেরও বাপদাদার প্রতি এই শ্রেষ্ঠ বানানোর জন্য বাপদাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে।
পার্সোনাল মোলাকাত পার্টির সঙ্গে বাবা বলছেন, নিজেকে কর্মযোগী শ্রেষ্ঠ আত্মা অনুভব করে থাকো। কর্মযোগী আত্মা সদা কর্মের প্রত্যক্ষ ফল সতই অনুভব করে। প্রত্যক্ষ ফল খুশি আর শক্তি। অতএব কর্মযোগী আত্মা অর্থাৎ প্রত্যক্ষ ফল খুশি আর শক্তি অনুভবকারী। বাবা সর্বদা বাচ্চাদেরকে প্রত্যক্ষ ফল প্রাপ্ত করান। এখনই কর্ম করলে, কর্ম করার সময় খুশি আর শক্তির অনুভব করলে, তো এই রকম কর্মযোগী আত্মা আমি এই স্মৃতির দ্বারা এগিয়ে যেতে থাকো। নাম্বার 2, বেহদের সেবা করলে বেহদের খুশি অবশ্যই অনুভব হতে থাকবে। বেহদ বা অসীম জগতের পিতা বেহদের অধিকারী বানান। বেহদের সেবার ফল বেহদের রাজ্যভাগ্য সতই প্রাপ্ত করা। সুতরাং যে আত্মাদের নিমিত্ত হচ্ছ তোমরা, তাদের আশীর্বাদ সতই আত্মার মধ্যে শক্তি এবং খুশির অনুভব করিয়ে থাকে। একটি স্থানে বসে বেহদ সেবার ফল প্রাপ্ত হয়ে যাচ্ছে। এই বেহদের নেশার দ্বারা বেহদের খাতা জমা করে এগিয়ে যেতে থাকো। বরদান, সেকেন্ডে দেহরূপী বেশ থেকে পৃথক হয়ে কর্মভোগের উপরে বিজয় প্রাপ্তকারী সর্বশক্তি সম্পন্ন হব। যখন, তার অর্থ বাবা বলছেন, যখন কর্মভোগের জোর চলতে থাকে, কর্ম ইন্দ্রিয়গুলি কর্মভোগের বশীভূত হয়ে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে, অর্থাৎ যে সময় অসম্ভব পীড়া অনুভব হচ্ছে, সেই সময় কর্মভোগকে কর্মযোগে পরিবর্তনকারী সাক্ষী হয়ে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা সেই কর্মভোগ হয়ে দিতে যে পারে, কেটে যাচ্ছে, কেটে দেওয়া উচিত, তাকেই বলা হয় অষ্টরত্ন বিজয়ী। এর জন্য অনেক সময় ধরে দেহরূপী বেশের থেকে পৃথক থাকার অভ্যাস থাকতে হবে, ডিটাচমেন্টের অভ্যাস থাকতে হবে। আমি নিরাকারী আত্মা। এই বস্ত্র দুনিয়ার বা মায়ার আকর্ষণে টাইট, অর্থাৎ তো টানতে যাতে না পারে, তবেই সহজে বেরিয়ে আসা যাবে, নতুবা তার থেকে বেরিয়ে আসা মুশকিল। আজকের স্লোগান, সকলের মান প্রাপ্ত করার জন্য নির্মাণচিত হও। নির্মাণ ভাব আর মহানতার লক্ষণ। আজকের সমান হলো আমি নির্মাণচিত আত্মা। ও শান্তি।